আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে সকালের রান্না না করে আগে দুপুরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। দুপুরের কাজ বলতে দুপুরে রান্না বাড়ার জন্য কুটাকাটাগুলো একদম সেরে নিচ্ছি, কারণ আজকে বাচ্চাদের স্কুলে আমি নিয়ে যাব। আপনাদের ভাইয়া যেহেতু বাসায় নেই, এজন্য ভাবলাম আজকে ওদেরকে আমি নিয়ে যাব। আর বাজারেও কিছু কিছু কাজ ছিল, সেই কাজগুলো সেরে আসব। তাই সকাল সকাল আজকে কোনো নাস্তা তৈরি করিনি, পান্তা ভাত ছিল, সেটাই আমরা খাবো। আমার ছেলে, মেয়ে আর আমি। এর জন্য ডিম ভেজে নিচ্ছি। পান্তা ভাতের সাথে ডিম ভাজা, শুকনো মরিচ ভাজা আর পেঁয়াজ দিয়ে আমরা খেয়ে নিব। আর দুপুরের জন্য মাছ ভাজবো আর পটল ভাজবো, পাতলা ডাল রান্না করব। সাথে যে পটলটা ভাজবো, পটলের চোচা দিয়ে একটা ভর্তা তৈরি করব। আমি এখানে 3টে ডিম একসাথে করে ভেজে নিচ্ছি। শুধু পিস করে নিলেই হবে, 3বার দিতে গেলে সমস্যা, অনেক সময় লেগে যাবে। কারণ এখন থেকে ওদের স্কুল 9টায়, সকালে উঠেই তাড়াহুড়া লেগে গিয়েছে। এদিক দিয়ে আবার বাচ্চাদের পড়াতেও চলে আসছে। এজন্য ভাবলাম যে শর্টকাটে আজকে নাস্তাটা সেরে স্কুলে নিয়ে যাব। পান্তা ভাত আর হলো ডিম ভাজা, আর কালকের একটু তরকারিও ছিল, যেটা আমি জাল করে নিয়েছি। আসলে এটা দিয়ে আর পান্তা ভাত দিয়ে এখন খাওয়া হবে না, এখন শুধু ডিম দিয়েই খাওয়া হবে। আর এরপরে দুপুরের যে ভিডিওটা আমি স্কুল থেকে এসে তারপর আপনাদের সাথে শেয়ার করব। এখন আর বেশি ভিডিও করতে পারবো না, কারণ আমি এখন স্কুলে চলে যেতে হবে। আর আমি তো স্কুলে যেয়ে কখনো ভিডিও করিনি, এজন্য বাসায় যা যা করি তাই আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে দেখেন আমি পান্তা ভাত নিয়ে নিয়েছি এবং বাচ্চাদেরকেও দিয়ে দিয়েছি। বাচ্চারাও এই পান্তা ভাতটাই খাবে, ওরাও খুব আগ্রহ করে খায়। প্রতিদিনই আমরা পান্তা ভাত খাই না, এই গরমে 2-1 দিন পরপরই পান্তা ভাত খাওয়া হয়েছে, কিন্তু পান্তা ভাতটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, পেটটাও ঠান্ডা করে। আমি সবাইকে একটু লবণ দিয়ে দিলাম, পান্তা ভাতে একটু লবণ না হলে মজা হয় না খাবারটা। শুকনো মরিচ ডলে পান্তা ভাতটা খেয়ে নিব। আর পান্তা ভাতের সাথে যদি আলু ভর্তা থাকে তাহলে তো আরও বেস্ট হয়। সকালে তো আর আলু ভর্তা করিনি, থালাবাটি যা ছিল সব কিছু ধুয়ে গুছিয়ে তারপরে দুপুরের রান্নার জন্য কুটা বাছা করে নিয়েছি, যেন এসে কষ্ট না হয়। আস্তে আস্তে 12টা বেজে যাবে দুপুর, তখন রান্নার পুরোপুরি সময় হয়ে যাবে। এজন্য দুপুরের কাটাটা সেরে নিয়েছি। আর এই ভিডিওটা দেখতেছো, এটা আমি স্কুল থেকে আসার পরে স্কুল থেকে যা যা নিয়ে আসছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। বাজারও কিছু কাজ ছিল, জামা বানাতে দিয়েছিলাম, সেই জামার লেসগুলো কিনে দিয়ে আসছি, কিন্তু ওড়নার লেসগুলো কিনে দিতে ভুলে গিয়েছিলাম, তাই ওড়নার লেসগুলো কিনে দিয়ে আসলাম। আর এখানে একটা পেস্ট নিয়ে আসছি আর একটা ফেস ওয়াশ যেটাকে বলে নিয়ে আসছি। আর আরেকটা জিনিস আনছি, তোমাদের সাথে দেখাচ্ছি। স্কুলে এক ভাবি তাদের এলাকার সিলেটের থেকে নাকি চা এনে বিক্রি করে, অনেক ভাবিরাই নিচ্ছিল, তাই ভাবলাম আমিও একটা নিয়ে নিই, কেমন হবে জানি না। নিয়ে আসলাম। এটা 275 টাকা নিয়েছিল এই চা পাতিটা। চা বানিয়ে খেয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে একটা বাঙ্গি তোমাদের দেখাইছিলাম, যে বাঙ্গিটা ওটা খাওয়া শেষ, এখন ভাবলাম আরেকটা নিয়ে আসি আর ফ্রিজে রেখে দিব, ঠান্ডা হলে পরে কাটবো। আমাদের ঘরে সবাই বাঙ্গি, তরমুজ এগুলো পছন্দ করে, আর শেষ হওয়ার সাথে সাথে আনার চেষ্টা করি, কারণ গরম যেহেতু এজন্য। আর আজকের আবহাওয়াটা তো খুবই সুন্দর, খুবই সুন্দর। বাইরে একদম বৃষ্টি নেই, কিন্তু খুব মেঘ করেছে, একদম ঠান্ডা পড়ে গিয়েছে। কালকে রাত্রে থেকেই আবহাওয়াটার এই অবস্থা। আর এখন আমি এক চুলাতে ডাল আর এক চুলাতে ভাত বসিয়ে দিয়েছি। আর যে পটলের চোকলাটা রেখেছিলাম, এখানে আমি একসাথে কাঁচামরিচ, রসুন আর পটলের চোচা যেটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এটা হওয়ার পরে আমি এখানে তারপরে
তেলের উপরে পেঁয়াজ দিয়ে ভেজে তারপরে রসুন এগুলো সব কিছু ভেজে আর কি পটলের চোচা রসুন কাঁচামরিচ ভেজে ভর্তা করে নিব। আজকে আমি শুকনো মরিচ দিয়ে ভর্তা করব না, আজকে আমি কাঁচামরিচ দিয়ে ভর্তা করব, তাই একবারে কাঁচামরিচটাও সিদ্ধ দিয়ে দিয়েছি, রসুনটাও এর সাথে দিয়ে দিয়েছি। আর বাইরে বাতাসের জন্য জানালা খুলতেই পাচ্ছিলাম না, একদম বাতাসের জাল বন্ধ হয়ে যাচ্ছিল। অনেক বাতাস ঠান্ডা পড়েছে, অনেক দিন পরে আল্লাহর রহমত দিচ্ছে, সবাই মন খুশি, কারণ বৃষ্টি হচ্ছে অনেক অনেক জায়গায়, আবার কিছু কিছু জায়গায় বৃষ্টি না হলেও খুব বাতাস যেমন তেমন ঠান্ডা পড়ে গিয়েছে, এরকম অবস্থা। এখানে দেখো আমার সিদ্ধ করার পরে এখন আমি পটলের চোকলা আর রসুন কাঁচামরিচ এগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজও দিয়ে দিয়েছি, আর আমার আদা বাটাটা শেষ হয়ে গিয়েছিল, এখন আমি আদা বাটাটা ভিজিয়ে নিয়েছি। এর মধ্যে মাছ রান্না করব বা ডালেও একটু দিতে হবে, এর জন্য ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন পটল আর মাছ একসাথে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে ভেজে নেব। এর মধ্যে আমি ভর্তাটা করে ফেলেছি, পুরো ভিডিওটা তো তোমাদের সাথে দেখানো সম্ভব না। দেখো এখানে ডালেরও ফোড়ন দিয়ে দিয়েছি, ডালটাও প্রায় হয়ে যাচ্ছে। কাঁচা আম দিয়ে ডাল রান্না করেছি, আর দু একদিন পরপরই রান্না করতেছি, একদিন পরপরই ডালটা রান্না করার চেষ্টা করতেছি। আম ডালটা এই গরমে খুবই ভালো গিয়েছে আম ডালটা খেতে। পটলটা ভেজে মাছ ভেজে তারপরে আমি মাছটা ভুনা করে নিব। ভাত রান্নাও শেষ হয়ে গিয়েছে, তোমাদের ভাইয়া যেহেতু বাসায় নেই সেহেতু আমরা তিনজন একা একা ভাল লাগছিল না, আর তোমাদের ভাইয়া যদি বাসায় থাকতো তাহলে তো আমার সাথে অনেক কাজে হেল্প করতো। আর তোমাদের ভাইয়া যখন না থাকে তখনই তার অভাবটা বোঝা যায়, যে সে বাসায় না থাকলে আমার কাজ করতে অনেকটা কষ্ট হয়, আর সে আমাকে অনেক কাজে সাহায্য করে দেয় বাসায় থাকলেই। দেখো এখানে আমার পটল আর মাছটাও হয়ে যাচ্ছে। এর মধ্যে আমি রান্নাঘরের সব কাজ সেরে নিচ্ছি। রান্নাঘরে তো অনেক কাজ থাকে, শুধু রান্না করলেই তো হয় না, পুরো রান্নাঘরটা পরিষ্কার করা সব ধরনের কাজই থাকে। আমি সব কিছু গুছিয়েও নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে আমার সেই ভর্তাটা হয়েছে, ডাল হয়েছে, আর মাছ ভাজাটাও শেষ হয়েছে, ভাত রান্না শেষ হয়েছে। এখন আমি গোসলে যাব, এগুলো করে তারপরে এসে বাচ্চাদের খেতে দিব। সবাই ভালো থাকবে আর আমাদের জন্য দোয়া করবে, আমরাও তোমাদের সকলের জন্য দোয়া করি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, একটা লাইক দিয়ে দিবে। যারা যারা আমার ভিডিও দেখো পছন্দ করো, ভালো না লাগলেও কমেন্ট করে জানাবে, ভালো লাগলেও কমেন্ট করে জানাতে পারো। আর আমি সবসময় তোমাদের সকলের জন্য দোয়া করি, আর তোমরাও আমার পরিবারের সকলের জন্য দোয়া করবে। ভিডিওটা আজ এ পর্যন্তই রাখছি, আবার নতুন কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম।